আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? তো এখানে আমি কাঁচা টমেটো নিয়েছি 4টা, এখানে একটা ধুয়ে নিয়েছি, এখন এটা কাইটা নিব। তো আমার কাটা হয়ে গেছে। তো একটা পাতাকপি অর্ধেক আছে, তো এটাও আমি দিয়ে দেব মাছ ভুনার জন্য। তো এখানে আমি রুই মাছ নিয়েছি, তো রুই মাছটা এখন কাইটা নিয়েছি, কাইটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি নুন দিয়ে দিতেছি, এখন একটু হলুদ দিয়ে দিব, তারপরে মরিচ দিয়ে দিলাম। এখন মাছটাকে আমি ভালো করে মাখায় নিব। আমার মাছ মাখানো হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিব। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো আমি একে একে করে সবগুলো ছেড়ে দিব। তো মাছ আমার এক পাট হয়ে গেছে, আমি উল্টাই দিতেছি। তো মাছ ভাজা আমার হয়ে গেছে, দেখেন কত সুন্দর করে মাছ ভাজা হয়ে গেছে। তো এখানে পাতাকপি, কাঁচামরিচ আর টমেটো সব একসাথে আমি কাইটে নিছি, এগুলো আমি গরম তেলে ভাজা নিব। তোমার হালকা ভাজা হয়েছে, এখানে আমি পানি দিয়ে দিতেছি কষানোর জন্য। তো আমি একটু 1 চামচ হলুদ দিয়ে দিলাম, একটু মরিচ, একটু লবণ, 1 চামচ আদা বাটা, এখন ভালো করে কষায় আমি লাগা দিয়ে দিতেছি। আমার একটু কষানো হয়ে গেছে, তো এখানে মাছগুলো ঢেলে দিলাম। তো এখানে আমি পানি দিয়ে দিতেছি একদম। এখন হওয়ার জন্য 5 মিনিটের জন্য, আমি 10 মিনিটের জন্য রেখে দেবো, ঢাকনা দিয়ে দিব। এর সাথে আমি ধনে পাতাগুলো কাইটা নিব সুন্দর করে ধুয়ে। তো আমি একটু সুন্দর করে ধুয়ে কাইটা নিছি ধনে পাতাগুলো। আমার তরকারি প্রায় হয়ে গেছে, তো লাড়া দিয়ে দিছি আমি। আরও 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিব। তো আমার তরকারিটা হয়ে গেছে, আমি মাছ ভুনা করছি পাতাকপি দিয়া। তো তার উপরে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিব। তা আমার তরকারি মাছ ভুনা হয়ে গেছে পাতাকপির। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।